ঝামেলা হচ্ছে, 2-3 দিন কথা বলতে পারবো না। এটি ছিল বাবা মায়ের সঙ্গে রিমেলের শেষ কথা। সেই 2-3 দিন গড়িয়েছে দীর্ঘ 11 মাসে। ছেলের আর কোনো খোঁজ পাননি বাবা মা। জীবিকার সন্ধানে রাশিয়ায় পাড়ি জমানো সন্তান অজান্তেই ঢুকে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে, তা ভাবতেও পারেননি এই বৃদ্ধ দম্পতি। আমাদের ছেলে কোথায় আছে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমার সন্তানকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রিমেল মিয়া। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ঋণ ও জমি বন্ধকের 6 লাখ টাকা খরচে গত বছর মার্চে নির্মাণ শ্রমিক হিসেবে পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। পরিবার জানায়, প্রথম 3 মাসে ভালোই উপার্জন করেছেন রিমেল। বাড়িতে পাঠিয়েছেন প্রায় 1,70,000 টাকা। এরপর হঠাৎই কাজ হারিয়ে ভিসাজনিত আইনি জটিলতায় পড়ে যান তিনি। বাধ্য হয়ে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। রিমেলকে রাশিয়া পাঠিয়ে দিয়েছিলাম। রাশিয়া যাওয়ার পরে 3 মাস আমাকে টাকা দিছে। দেওয়ার পরে তার আর খোঁজ পাইতেছি না। আজ 10 থেকে 11 মাস হয়। 11 মাস আগে বাবা মায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয় তার, কিন্তু সেটি যে সন্তানের সঙ্গে শেষ কথা হবে তা ভাবতে পারেনি রিমেলের বাবা মোহাম্মদ সৈয়দ আলী ও মা রেখা বেগম। সন্তান বেঁচে আছে নাকি হারিয়ে গেছে চিরতরে, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যখন দিশেহারা পরিবারটি, ঠিক তখনই সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টারের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি সাক্ষাৎকারে অলৌকিকভাবেই দেখতে পান তাদের সন্তান রিমেলকে। শুক্রবারের দিন আমরা পুলিশের মাধ্যমে জানতে পারলাম যে রিমেল যুদ্ধবন্দী হয়ে আছে। রিমেল বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধবন্দী হিসেবে। সাক্ষাৎকারে রিমেল বলেন, রুশ ভাষায় লেখা চুক্তির শর্ত বুঝে ওঠার আগেই মাত্র 3 দিনের প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠিয়ে দেয়া হয় একদম সম্মুখ সমরে। সেখানে একটি বাংকারে টানা 1 মাস চরম আতঙ্কে দিন কাটানোর পর গত বছরের 8 ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তিনি। এদিকে এই ভিডিওটি স্বজনদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করলেও উস্কে দিয়েছে এক নতুন দুশ্চিন্তা। কবে আর কিভাবে রিমেল ফিরবেন প্রিয় মাতৃভূমিতে? এখন একটিই আকুতি তাদের, সরকারি উদ্যোগ। এখন সরকারের কাছে আকুল আবেদন করতেছে আমার ছেলেরা যেন দেশে ফিরে যায়। আমার ছেলে কোথায় আছে আমি সরকারের কাছে অনুদান করছি, অনুরোধ জানাই আমার ছেলে বুকে ফিরে চাই, আমি ফিরে চাই। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি জানান, পরিবারের লোকজন আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে উদ্ধার করার যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। রিমেলের পরিবারের এখন দিন কাটছে অপেক্ষায়, কবে পরিবারের মাঝে ফিরে আসবে প্রিয় সন্তান। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।